আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে তিন ভিত্তিক সংখ্যা বলতে কি বুঝি, অনেক সহজ একটি প্রশ্ন। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে তিন ভিত্তিক সংখ্যা তো পরীক্ষায় আসে না, বইতেও নাই। না, বইতে আসে, অনেক অনেক বইতে আসে এবং বিভিন্ন টেস্ট পরীক্ষার প্রশ্নে কিন্তু এসে থাকে যে তিন ভিত্তিক সংখ্যা কি, পাঁচ ভিত্তিক সংখ্যা কি। তাহলে আমরা একটা শিখলে হয়তো অন্যগুলি পারবো। যেমন আমরা খুব সহজে লিখতে পারি যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য মোট তিনটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তাকে তিন ভিত্তিক সংখ্যা বলে। অর্থাৎ এখানে মোট তিনটি মৌলিক অঙ্ক, তিনটি মৌলিক অঙ্ক বলতে বোঝায় 0, 1 এবং 2। সেজন্য আমরা লিখতে পারি এই পদ্ধতিতে সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীকগুলো হতে পারে 0, 1 আর 2। 3 কিন্তু হবে না, 3 কিন্তু হবে না। সেই জন্য এইখানে 0, 1, 2 হচ্ছে মৌলিক প্রতীক তিনটি, আর এই সংখ্যা পদ্ধতির ভিত্তি 3। এখন যদি এটাকে প্রকাশ করতে চাই তাহলে এই যে 0, 1, 2, 3 যে কোনো সংখ্যা লিখে আমরা যদি 0, 1, 2 এর বেশি লেখা যাবে না, এর মধ্যে যে কোনো সংখ্যা লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে যদি 3 লিখি তাহলে 3 ভিত্তিক সংখ্যা হবে। এবং এই 3 ভিত্তিক সংখ্যা বিশেষ করে এই কোন বোর্ডে না টেস্ট পেপারের জন্য আমি দেখেছিলাম 3 ভিত্তিক সংখ্যা বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। যদি আসে তাহলে টোটালটুকু আলোচনা করবো 2 মার্কসের জন্য। আর যদি বলে 3 ভিত্তিক সংখ্যা কি, তাহলে উপরেরটুকু লিখলেই হবে। এইভাবে আমরা এই 3 ভিত্তিক সংখ্যার ব্যাখ্যা দিতে পারি সংক্ষেপে, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।